या रब्ब मुस्तफा तू मुझे हज पे बुला গফুরুর রহিম হয়ে যাব। তুমি বলছো নবীর দরবারে যাব না, আর আল্লাহর নবীর দরবারে তো যাবে মোহাব্বত করে যারা। হে নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূরের ছবি, দো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, নবী পাকের রওজা মোবারক আছে। হাজী সাহেবান যখন আসেন চোখের পানিতে তাদের বুকটা ভেসে যায় বাবা, দাড়ি মোবারকটা ভিজে যায়। হয়তো জীবনের মতো শেষ আশা হলো, আর নবী গো তো আপনার ওসিলায় কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, আর হয়তো আপনার দরবারে আসতে পারবো না। অনেক জয়ীব মানুষ, আল্লাহর হাবিব রুহানি দোয়া রাখবেন, রওজা আমাদের ধরতে দিল না। দূর থেকে রওজা দেখেছি, এই চিত্র দিয়ে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন ডাইনে, বামে শুয়ে আছেন ফারুক আযম, মিডলতে আমার দয়ার নবীর রওজা মোবারক। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজিরা আমার, আমাদের নবী কি মারা গেছেন না জীবিত? যারা আমার নবীর রওজায় যায়, নবী কি দেখেন না? বাবাজি আমার খেয়াল করুন, আমরা দলিল থেকে নেব। এই যে আয়াত সূরা নিসা তেলাওয়াত করতেছি, এই আয়াতের ব্যাখ্যাতে লিখতেছেন বাবাজি আমার কি লেখা হচ্ছে জানেন? মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করেছেন, নিজেকে গুনাহগার মনে করেছেন, নিজেকে গুনাহগার মনে করে আপনার কিনা রাসূল পাকের রওজার কাছে যাবেন। কারণ আয়াতে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ক্ষমা দেব, নবীর দরবারে যাও। নবী যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহ তোমায় ক্ষমা করে দেব। নিজেকে অপরাধী মনে করে এবার চললেন মদিনায়। মদিনায় যখন পৌঁছিয়েছেন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন যাকে দেখি, ওগো আল্লাহর হাবিব কোথায় আছেন? ডুকরে কেঁদে উঠেছেন, কে গো তুমি? এতদিন পরে নবীর খোঁজ লিত চোখে তুমি। ডাক দিয়া কই কেন গো? চোখে পানি কেন? নবীর কথা জিজ্ঞাসা করি আর কাঁদো কেন? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে। ভাই রে, কয়েকদিন হলো আমাদেরকে ইয়াতীম বানাইয়া তো জাহানের নবী মাজারে শুয়ে আছেন। আজ আপনি চাইছেন যে নবী পাকের সন্তান নিতে। বাবা আমার সঙ্গে সঙ্গে কান্নার কারণটা যখন বলেছেন, ওই ব্যক্তি বলছেন ভাই রে, আমার মনে বড় আশা ছিল, আমার নবী আমার নবী পাকের কাছে যাব, যাওয়ার পরে আমি ক্ষমা ভিক্ষা চাইব, আল্লাহর কাছে তওবা করব, আমার নবী আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর আল্লাহ আমাকে মাফ দেবেন। কোরআন মাজিদে সূরা নিসা আয়াত 64 তার প্রমাণ দেয়। এই জন্য আমি পাপী মনে করি আমি রাসূলের পাকের কাছে এসেছি। কিন্তু আপনারা তো বলছেন নবী পর্দায় চলে গেছেন, এখন আমার উপায় কি? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন, এই ভাইজান, নবী মরে নাই রে, নবী জীবিত। যাও যাও যাও, মাজারের কাছে যাও, তোমার মনের আরজি জানাও, আমার নবী মাজার থেকে তোমার সাহায্য করবে। এ যুবক রে, আপনি বলেন মরা নবী আর আমার নবী, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ জানি আমাদের নবী জিন্দা নবী।
এক আধটা প্রমাণ নাই, 226টি জায়গাতে লেখা আছে। ইতিপূর্বে পুরাতন ওয়াজ আমার শুনবেন, আমি বলেছি সেখানে 226 জায়গাতে লেখা আমার নবী মাজারে জীবিত জীবিত জীবিত। আমরা জীবিত নবীর কলেমা পড়ি, মরা নবী নয়। আমাদের বিশ্বাস, আমাদের যে আজ দক্ষিণ কোয়াপাড়ার মাটিতে আমরা নবী নবী করি, আমার নবী আমাদের ডাক শুনতেছে। এখান থেকে যদি নবী শোনেন, তাহলে নিকটে গেলে কি অবস্থা? কোরআন মাজিদের সূরা নিসা আয়াত তার প্রমাণ করে বাবা। লেখা হচ্ছে তাফসীরের মধ্যে, ওই ব্যক্তি এবার আপনার কিনা মাজারের নিকটে গেলেন। এখন মাজারে যাওয়া যদি শিরক হতো, ফতোয়া হলো জিয়ারত করা শিরক বেদাত, বলছে না? যদি শিরক হতো, নবী সাহাবী কেন তাকে বললেন যাও রওজার কাছে? বাবা আবার শিরকের ফতোয়া দেবে, জিয়ারতের নিয়তে যেও না। আমি বলি বাবা, তোমার জানতে বুঝতে ভুল আছে বাবা। তুমি জানো না, আমার নবী যখন 6 বছর বয়স, তখন আমার নবী তার আব্বার মাজার আম্মা জানা দাসীকে লইয়া জিয়ারত করতে গেছে। তুমি শিরকের ফতোয়া দাও, তোমার একটু জ্ঞান করা দরকার যে শিরকের ফতোয়া দিচ্ছি কাদের প্রতি? তাহলে কি আমাদের নবীও শিরক করেছেন? 6 বছর বয়সে তো এখনো এলান নবুয়ত এলান হয়নি। 6 বছরে আমার নবী যাচ্ছেন আব্বার রওজা জিয়ারত করতে। ফিরে আসার পথে দরুদি নবী, এ বাবা কি বলবো আমার নবীর শানের কথা। চলেন আমি খানায় রওজার কাছে ওই সাহাবীকে রেখে এসে, নবী ওই ব্যক্তিকে তাবিনকে রেখে এসেছি বাবা, উনি ওখানে থাক, চলেন একটুখানি আমার নবীকে নিয়ে ঘুরে আসি। তাই আপনার তাইবা নগর থেকে নবী ঘুরে এসে এবার ইয়াসরিব দেশে নবী যাচ্ছেন, মানে নবী পাকের নানার লয়ে যাচ্ছেন মদিনায়। জন্ম হলো মক্কায়, কোথায় নবীর বাসা? ঠিক খানায় কাবা, তারপরে আপনার মাকাম ইব্রাহিম, তারপরে আবে জামজামের নলকূপ। আব্বাজি আমার ওখানে নল লাগানো আছে। এরপরে সাফা মারোয়া, সাফা মারোয়ার পরে আপনার কিনা সাফা এবং মারোয়ার অপোজিটে হাম্মাম খানা, যেটা আবু জাহেলের বাড়ি ছিল, সেটা হলো এখন পায়খানা পেশাবের ঘর। হাজী সাহেবদের কাছে শুনে দেখেন, হাগিলেও নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কেউ বলেছে কোড়াপাড়ার মাটিতে কেউ যদি পায়খানা করে তো নেকি পাবে? বলেছে? কিন্তু আবু জাহেলের ভিটা হাম্মাম খানা, যেটা পায়খানা করলে নেকি পাওয়া যাবে, পেশাব করলে নেকি পাওয়া যাবে। কারণ এত বড় দুশমন জগতে দ্বিতীয় নাই, আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে রে বাবা। ঠিক ওই হাম্মাম খানার অপোজিটে এখন সেটা হলুদ রঙের ঘর, লাইব্রেরিতে পরিণত করেছে। এটাই হলো আমার নবীজির জন্মভূম। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার কথা মিলছে তো সব নাকি? একদম মিলছে। হাজী সাহেবদের তো আমি যখন বলছি একদম চোখে ভেসে উঠছে। এক তো চোখে দেখে এসেছেন, আর সেখানে চলে এসেছেন। আমার কথার সঙ্গে হাজী সাহেবরা বুঝতে পারছেন যে বাস্তব, আমি কি মিথ্যা বলছি? বন্ধুরে আমার, এটাই এখন লাইব্রেরিতে পরিণত আমার নবী পাকের রওজা মোবারক। এখন আসুন, নবী পাক মদিনা মুনাওয়ারায় সর্বপ্রথম আসছেন 6 বছর আপনার কিনা বয়সে আম্মা জানের সঙ্গে। এ বন্ধুরে আমার, মদিনায় যখন পৌঁছালেন নবী আম্মা জানের সঙ্গে, মদিনায় আগে থেকে খবর পৌঁছে যায়। এই মদিনায় যাওয়ার পথে অনেক ঘটনা ঘটে রে বাবা। মদিনায় যাওয়ার পথে ঘটনা ঘটে। খাজা আব্দুল মুত্তালিব বৌমাকে বিদায় দিতে গিয়ে কেঁদেই ফেলেছিলেন বাবা। আজকের যুগে কোড়াপাড়ার মাটিতে শ্বশুর শাশুড়িকে ভাত দিতে চায় না বৌমারা। আমি আমার মায়েদেরকে একটুখানি উপমা দিয়ে যাই, বুঝিয়ে যাই, মা তোমরা আজকে ওয়াজ নসিহত শুনতো তো শুনে নাও। আমার নবী দিবস যখন নবীজির নবী দিবস পালন করতেছো, আমার নবী পাকের আম্মা জানের একটু জীবনীটা দেখো। আমার নবী পাকের আম্মা, ছেলের কান্না সহ্য হয় না, আব্বাকে খেতে দিয়েছেন আর বলতেছেন, ওগো আমার শ্বশুর আব্বাজি,
আমার মনে বড় আশা, ছেলেকে নিয়ে একটু আমার বাপের লয় ইয়াশরিফ দেশ, এখনো মদিনা হয়নি, দেশটার নাম হলো ইয়াশরিফে যাব। আপনি যদি ইজাজত দেন তাহলে যাই, আর আপনি যদি না দেন তাহলে যাব না। হযরত আব্দুল মুতাল্লিব খাবার খেতে খেতে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে আরম্ভ করেছে। আপনি যদি না যেতে দিতে চান, আমি না যাব না। তবে কিসের জন্য আপনি কাঁদতেছেন একবার কি খুলে বলবেন? খাজা আব্দুল মুতাল্লিব বলছেন, বৌমা, আমার এই বংশের ভিতরে যে গুরুত্বপূর্ণ যাকে পাঠিয়েছি ফিরে আর আমার কাছে আসেনি। এই বৌমা, এই বংশের ভিতরে অনেকেই ছিল খুব গৌরবমণ্ডিত, খুব নামশালী প্রভাবশালী। তবে শুনে রেখে দাও, একজনের নাম ছিল হযরতে হাসিম, সেও গিয়েছে ব্যবসা করতে আর সামদেশ থেকে ফিরে আসেনি। 2 নম্বরে ছিল হযরতে আব্দুল্লাহ, সেও গেল তাও ফিরে এলো না। আব্দুল্লাহর পরে তুমি আমার আদরের বৌমা, তুমি যেই যাওয়ার কথা বলেছো, আর আমার ওই হাসিমের কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহর কথা মনে পড়ে যায় রে বৌমা। আমার মনটা চায় না তোমাকে যেতে দিতে। শ্বশুর আব্বা দেখেন, দাদু ভাই এদিকে বারবার বলেন, দাদুজি আমি আমার আব্বাকে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে দাদু ভাই দোজাহানের নবী, আর একদিকে বৌমা। এখন ছেলে হারিয়েছেন, বৌমা যদি হারিয়ে যায় তাহলে তো বড় মুশকিল। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, আমি কাকে নিয়ে বাঁচবো দুনিয়ায়? যুবক রে, তারপরও ধৈর্য ধরে বৌমাকে বললেন, বৌমা গো তুমি যাও, আমার কোনো আপত্তি নাই বাবা। সোনামানি মনের ভিতরে দুঃখ চেপে রেখে বৌমাকে গুছিয়ে নিতে বললেন। দাসী উম্মে আয়মান একটি ঘোড়ার উপর উটের উপরে, আর একটি উটের উপরে হযরত আমানা আর আমাদের দয়ার নবী চেপেছেন। নবী কোলে, আমেনা উটের উপরে। আর যেই কিনা উট আপনার উট ছাড়তে যাবেন, হঠাৎ করে আব্দুল মুতাল্লিব মাথা চক্কর খেয়ে জমিনে পড়ে গিয়েছে। হযরত আমিনা উপর থেকে নিচে নেমে শ্বশুর আব্বার মাথাটা চাঙের উপরে দিয়ে দাড়ি মোবারক গুলো আপনার বুলিয়ে দেয়, আর মাথায় পানি দিয়ে হুঁশ যখন ফিরে গেল, হুঁশ ফেরার পরে আপনার কিনা বলছে, আব্বুজি আমি যাব না, আর যাব না। বৌমা গো, কি জানি আমার কি হয়ে গেল। হাসিমের কথা মনে পড়ে যায়, আব্দুল্লাহর কথা মনে পড়ে যায়। বৌমা গো, তোমাকে বিদায় দিতে জানো আমার কলিজাটা ফেটে যায় রে বৌমা। তবে আমি আমার দাদু ভাইয়ের কান্না সইতে পারি না। আব্বা হারিয়েছে আমার দাদু ভাই, আমি চাই না আমার দাদু ভাই আমার কাছে কাঁদবে, এতিম মুহাম্মদ আমার সম্মুখে কাঁদবে। আমি দাদু হইয়া সইতে পারি না। আমার আদরের নাতি না, আমার আদরের নাতি না, সে আমার কলিজার টুকরা। ওগো বৌমা, যাও যাও যাও, লইয়া তুমি যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে করে নিয়ে শ্বশুর আব্বা যখন উঠে লাঠিটা করে দিয়ে যখন দাঁড়িয়ে গেছে, লাঠি ঠেকা দিয়ে, বৌমা যাও। এমন যত সময় আমার নবী পাক এবং হযরতে আমিনাকে আব্দুল মুত্তালিব দেখতে পান, তত সময় চোখ ফেরান না বাবা। বাবারে, এমন কোন বৌমা আছে নাকি শ্বশুর শাশুড়ি খেদমত করবে? শ্বশুর বাড়ি গেলে বৌমা শ্বশুর কাঁদে, শাশুড়ি কাঁদে, কাঁদে না বাবা, কাঁদে না। আরো তো বলে কি বেঁচে গেছি, পয়জান দূরে চলেছে। কি বৌমা এখন বৌমার মতো হয়ে আছে। বৌমা হয়ে ঘরে আসলে হবে না রে বাবা, মেয়ে হয়ে ঘরে আসতে হবে। আর শাশুড়ি হয়ে ঘরে থাকলে হবে না, আম্মা হতে হবে। যদি শাশুড়ি না হয়ে মা হতে পারে, আর বৌমা না হয়ে যদি মেয়ে হতে পারে, সংসারে অশান্তি থাকতো না রে বাবা। আসলেই তো শাশুড়ি হয়েই থেকে গেল, বৌমা হয়েই থেকে গেল, আর সংসারে শান্তি পাওয়া গেল না। আমি অনুরোধ করব, আজ থেকে নবী দিবস থেকে সবক নিন। আজ থেকে আর শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া নয়, নিজের মায়ের এবং নিজের বাপের থেকে বেশি শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করব। এটা নিয়ত করে,
তাহলে জলসা দিয়ে নবী দিবস করে লাভ আছে। আর যদি আপনি নাই করেন, যা তাই থেকে গেলেন, তো করে লাভ না। শিক্ষা নেন আম্মা জান আমিনা থেকে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা না জান। এখন মদিনার মানুষ সবাই অপেক্ষায় রত, মুস্তাফা আসছেন, মুস্তাফা আসছেন। বাবাজি আমার সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ আপনাকে না দেখেন, ওই দেখো ওই দেখো, ওই তো যেন সূর্য উদিত হয়েছে বাবা। পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল। আমি যখন মক্কা মদিনায় গেছি, চোখে ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কেঁদেছি আল্লাহ। সব দিকে পাহাড় আর পাহাড়, এইখানে আমার দয়ার নবী কত কষ্ট করে ইসলামের আলো জ্বালিয়েছেন, যে আজ তামাম পৃথিবীর মাটিতে ইসলামের ডাঙ্কা বাজতেছে। বন্ধুরে, মনে বড় কল্পনা, মনে বড় জল্পনা। আমার নবীরে প্রেম করো, ভালোবাসো। প্রেম করলে হো জগতে লাভ, পর জগতেও লাভ। চলুন না গিয়ে যাই। এমন সময় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই বলছে ওই তো ওই তো আমিনা আসছে, ওই তো মনে হয় ওই যে চন্দ্রের মতো ফুটফুট করছে, এটাই মনে হয় মুহাম্মদ হবে, ওটাই মনে হয় মুহাম্মদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনায় পৌঁছালেন, ইয়াসরিব দেশে পৌঁছালেন, আমার নবী পাককে তারা কোলে করে নেয়। একজন আমার নবীর কদম মাটিতে ঠেকতে দেয় না, আদর যত্ন করে ইয়াসরিব দেশে নবী প্রথম যান। এমন সমাধি বন্ধুরে আমার বাপের নয়, যখন উনি থাকেন বিভিন্ন রকমের নমুনা নিদর্শন দেখে। কাশি উম্মে আয়মান বলেন, আমেনা বোন আমার মনের ভিতরে বড় আশা আছে, আমি একটু মদিনার ইয়াসরিবের শহরটা ঘুরে আসি, বাজারটা ঘুরে আসি। বাজারটা দেখা আমার বড় ইচ্ছা আছে, মদিনার বাজারটা একটুখানি দেখবো। হযরতে আমেনা বলেন, ওগো উম্মে আয়মান, শুনে রেখে দাও বোন, তুমি তে যাবে, কিন্তু তুমি জানো না আমার এই ছেলের কত নমুনা আমি দেখেছি গর্ভে ধারণ অবস্থায়। এ যে আখিরি জামানার নবী, এর তো শত্রু অনেক। তবে আয়মান, রাস্তায় যদি কেউ জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি, যেন তুমি পরিচয় দেবে নাও। তোমার নাম যে দাসী উম্মে আয়মান, তোমারও পরিচয় যেন দেবে নাও, কারণ তোমার নাম দাসী উম্মে আয়মান, সেটাও তাওরাতে আছে। তোমার নাম কি হবে সেটাও আছে, সব পরিচয় তাতে লেখা আছে। খবরদার যেন কাউকে বলবে না, কারণ রাস্তার মাঝে অনেক রাহিব দেখতে পাবে, যারা আমার নবীকে দেখলেই নবীর জানি দুশমন হয়ে যাবে। ওরে আবু উম্মে আয়মান, আমার নবীর পরিচয়, আমার বেটার পরিচয় যেন তুমি দেবে না। শুনেন নবীর কথা, আসি টুকটুক করে বাজারের দিকে যাচ্ছে, আর বাজারের মুখেই এক রাহি ছুটে এসেছে। ছুটে এসেই বলছে, তোমাদের বাড়ি কোথায়? দাসী চুপ হয়ে আছে। নাম কি? চুপ হয়ে আছে। বাচ্চাটার নাম কি? তাও চুপ হয়ে আছে। কিছুই বলছো না, একটা তো কথা বলো। আচ্ছা যদি তুমি না বলো, অন্তত আমি জিজ্ঞাসা করব, হ্যাঁ আর না বলো, তাহলে বুঝেন। জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? উম্মে আয়মান। তোমরা কি মক্কা থেকে আসলো? জি। এই ছেলেটার নাম কি? মুহাম্মদ। জি। এই ছেলেটার মায়ের নাম কি? আমিনা। এই ছেলেটার আব্বার নাম কি? আব্দুল্লাহ। এ কথা যখন রাহিব বলছে, দাসী উম্মে আয়মান শুধু মাথা নাড়ালেন। হ্যাঁ। এমন সময়তে ওই রাহিব হাত জোড় করে বলে, দাসী উম্মে আয়মান, আমি তাওরাতের পণ্ডিত, আমি তাওরাতের পণ্ডিত। তাওরাত কিতাবে লেখা আছে, এই ছেলেটার নাক নকশার কথা, ওই ছেলেটার আব্বার কথা, ওই ছেলেটার দাদুর কথা, এই মুহাম্মাদের মায়ের কথা, ওই ছেলেটা সর্বপ্রথম এই মদিনা শহরে দাসী উম্মে আয়মানের সঙ্গে আসবে, সেটাও তাওরাতে লেখা আছে।
আছে, হাত জোড় করে অনুরোধ করি রে ও দাসী উম্মে আয়মান, বাজারের ভিতরে যেও না, অনেক দুশমন রাস্তায় দাঁড়িয়ে আছে, বসে আছে, মুহাম্মদকে পেলে তারা ছাড়বে না, যাও দাসী ফিরে যাও, আমার অনুরোধ করি তোমায় হাত দুটে ধরে বলি। দাসী উম্মে আয়মান বলে মনে বড় আশা ছিল যাব মদিনা শহর দেখব, কিন্তু মদিনা শহর দেখতে পারলাম না, আমার নবীকে নিয়ে ফিরে চলে যান। হযরত আমেনা বলেন উম্মে আয়মান খবর কি? ডাক দিয়ে বলতেছেন ওগো আমেনা, গিয়েও যেতে পারলাম না। কেন ডাক দিচ্ছেন? এই কারণে যে আমি গিয়েও যেতে পারি নাই, তার একমাত্র কারণ অনেক দুশমন নাকি পথে বসে আছে, দাঁড়িয়ে আছে, তারা তওরাতের পণ্ডিত। ওগো বোন আমিনা, আমি নিজেও তো আগে জানতাম না, আমি দাসী উম্মে আয়মান, আমার নামটাও যে তওরাতে লেখা আছে আমি জানি না, এই ছেলে জাকিরি জামানার নবী আমি তাও জানতাম না। সঙ্গে সঙ্গে বলছেন বোন আমিনা, বোন ওগো দাস, ওগো বোন উম্মে আয়মান, আমি আমিনা বলি শোনো, পৃথিবীর জমিনে আমার এই সন্তানের যে কত মুজিজা একমাত্র আমি জানি, আর ওকে যে লালন পালন করেছি হালিমা তো সাদিয়া সে জানে অনেক কথা। দাসী উম্মে আয়মান চলো না, আর আমাদের মদিনায় থাকা হবে না, ইয়াসরিব দেশে আর থাকা হবে না, ইয়াসরিব থেকে আমরা এবার রওনা দেব আবার মক্কার পথে। আব্বাজি আমার সোনা মানিক, মানুষ দলে দলে দুশমন, কারণ নবী যখন এসেছি কেউ না কেউ তো দেখছে, সংবাদ পায়, দলে দলে মানুষ দেখতে আসে, কারণ আমার নবীর নূর চেহারা এমন। আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমার নবীর চেহারা হলো ওয়াদ-দুহা, কখনো বলেছেন ওয়াদ-দুহা, কখনো আমার নবী পাকের শান বলতে আল্লাহ বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন তাহা, কখনো বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদাথথির। আমার নবীর তুলনা নাই, আমার নবীর নূর চেহারার তুলনা নাই, পূর্ণিমার চাঁদের থেকে আমাদের নবী সুন্দর। কি ভেবেছেন? চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, মানুষ দেখে তো এই রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তা ধরে। 14 দিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মা, আমার তো আব্বার জিয়ারতের ইচ্ছা ছিল। এখন দাসী উম্মে আয়মান এবং হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবওয়া নামক জায়গাতে আপনার কিনা যে অবস্থান করলেন, ওখানে আপনার আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন ওগো বাবা মুস্তাফা, ওই যে তোমার আব্বা জানের রওজা, জোরে বলুন সুবহান।